নদিয়ার কৃষ্ণনগর মানিকপাড়ায় তরুণী খুনের 5 দিন অতিক্রান্ত এখনো পর্যন্ত ফেরার অভিযুক্ত দেশরাজ সিং। উঠে এসেছে নানান চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত দেশরাজের অপরাধের হাতেখড়ি নিজের বাড়িতেই। পরিবারের একাধিক সদস্যের রয়েছে অপরাধ যোগ, আর সেই ঘটনার জন্য এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসাবে দেখছে পুলিশ। এই ঘটনায় একা দেশরাজ নয়, যুক্ত তার ভাইও, তেমনটা জানাচ্ছে পুলিশ। এটা হচ্ছে এসপি অফিস, সেই রাস্তায় রয়েছে। সেখানে কিন্তু 25 তারিখ দুপুর 12টা 30 মিনিটে এই ছাত্রীতে দেখা গেছে এই ছাত্রীর বাড়িতে গুলি করে খুন করা হয়েছে। ছাত্রীর বাড়িতে উত্তর চব্বিশ পরগনার দেবরাজ এসে গুলি করেছে। 5 দিন অতিক্রম হতে চলছে, এখনো পর্যন্ত দোষীদের গ্রেপ্তার হয়নি। এখানকার স্থানীয় বাসিন্দারা কিন্তু, দোকানদার, ব্যবসায়ীরা তারা একটাই অভিযোগ করছেন, কিন্তু এই রাস্তায় একটি সিসিটিভি নেই। কোনো কারেন্টের পোস্টের মতো কোনো সিসিটিভি নেই, কেননা এইটা হচ্ছে হাই জোন, মানে এসপি অফিস ও জেলা শাসকের দপ্তর। কিন্তু এই রাস্তায় কিন্তু প্রায় 200 থেকে 300 গজের মধ্যে কিন্তু পুলিশ সুপারের দপ্তর ও জেলা শাসকের দপ্তর। সেখানে কিন্তু দেখা গেছে কোনো রাস্তায় কিন্তু সিসিটিভি নেই। কোনো বিভিন্ন রাজ্যের থেকে, বিভিন্ন দেশ থেকে কিন্তু এখানে কিন্তু বিভিন্ন কাজ করে তারা বেরিয়ে চলে যাচ্ছেন হিমেশায়, কেননা সিসিটিভি নেই। কোনো সিসিটিভি কিন্তু ফুটেজ কিন্তু দেখা যায়নি। কেন এখানে কিন্তু রাজ্য সড়কের পাশেই, 12 নম্বর জাতীয় সড়কের পাশে কিন্তু প্রায় এসপি অফিসের পাশেই কিন্তু ছাত্রীর বাড়ি, এরকমই জানা গেছে। এখনো পর্যন্ত জানা গেছে সিসিটিভি লাগানো হয়নি এইসব রাস্তায়। কিন্তু একদম হাই জোন বলা যায় এই রাস্তায়। কৃষ্ণনগর পুলিশ সুপারের দপ্তর কিন্তু প্রায় 100 থেকে 200 গজের মধ্যে পুলিশ সুপারের দপ্তর। কিভাবে সিসিটিভি নেই, সেখানে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন। আজকে থেকে তারা অভিযোগ করছেন যে সিসিটিভি থাকলেই কিন্তু দোষীদের গ্রেপ্তার করতে পারত। নদিয়া থেকে বিশ্বজিৎ আর প্লাস।